কাকের মনে অনেক দুঃখ। একদিন সে রাজহাঁসের কাছে গেল, গিয়ে বলল, ভাই রাজহাঁস, আমার মন সবসময় খারাপ থাকে, কারণ আমি দেখতে কালো, কুশ্রী। আমাকে মানুষ পছন্দ করে না, এজন্য আমার মনটা সবসময় খারাপ থাকে। সেই দিক থেকে তুমি কত সৌভাগ্যবান, তুমি দেখতে কত সুন্দর, তোমার পালকগুলো সাদা, তোমাকে মানুষ অনেক পছন্দ করে, তোমাকে তাদের বাড়িতে লালন পালন করে, তোমাকে সুন্দর সুন্দর খাবার খেতে দেয়, অথচ আমাকে কেউ খেতেও দেয় না। আমি পচা খাবার ডাস্টবিন থেকে কুড়িয়ে খাই। এই দুঃখ থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করব বলতে পারো? রাজহাঁস বলল, ভাই কাক, দুঃখ সবার মনেও আছে, কারো কম কারো বেশি। তোমার দুঃখ, তুমি কুশ্রী, দেখতে কালো, কেউ তোমাকে পালন করে না, তোমাকে খেতেও দেয় না, তোমাকে ডাস্টবিনের খাবার খেতে হয়। আমার দুঃখ শুনলে তুমি কি বলবে? আমাকে লালন পালন করে ঠিকই, কিন্তু একটা সময় পরে আমাকে তারা জবাই করে খেয়ে নেয়। এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? রাজহাঁস বলল, আমার মনে হয় আমাদের পাখি জগতের ভিতরে সবচাইতে সুন্দর হচ্ছে ময়ূর, এবং সেই সবচাইতে সুখী। তখন তারা দুজনেই ময়ূরের কাছে গেল। ময়ূরকে গিয়ে বলল, ময়ূর ভাই, আমরা দুজনেই দুঃখী, আমাদের দুজনের মনেই অনেক দুঃখ কষ্ট। তুমি কত সুখী, কত সুন্দর পেখম তোমার দিয়েছে আল্লাহ পাক, এই নিয়ে তুমি ঘুরে বেড়াও, তোমাকেও মানুষ কত পছন্দ করে। ময়ূর বলল, তোমাদের পেখম আছে, আমারও পেখম আছে, তোমাদেরগুলো কেউ কখনো টেনে ছিঁড়ে নেয় না, কিন্তু আমাদের পেখমগুলো যখন টেনে মানুষ ছিঁড়ে নেয় একটু সৌন্দর্য বর্ধনের জন্য, তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখার জন্য, তখন আমার কত কষ্ট হয়। মূল কথা হচ্ছে, দুঃখ কষ্ট প্রতিটি প্রাণীর ভিতরেই থাকবে এবং আছে। যার যার অবস্থান থেকে কেউ সুখী নয়, এটাই বোঝাতে চাই। কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে। সবারই উচিত সুখী হওয়া, বা নিজের মনের ভিতর থেকে নিজেকে সুখী মনে করা। আর মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারা তো সুখী হওয়ার কথা, কিন্তু নিজেদের কর্মকাণ্ডের জন্য কেউ নিজ নিজ অবস্থানে সুখী নয়।